2টা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং একটা ইনস্টাগ্রাম ডিএম। এভাবে আমি আমার লাস্ট 3টা চাকরি পাই গত 7 বছরে, এবং তিনোটাই বাংলাদেশের বাইরে ছিল। এই ভিডিওটা দেখে আপনি জানতে পারবেন যে আমার লাস্ট 3টা চাকরি আমি এরকম র্যান্ডম মেসেজ করে কিভাবে পাই। নাম্বার 2 হচ্ছে এক্স্যাক্ট মেসেজ আমি কি পাঠিয়েছিলাম, এবং নাম্বার 3 হচ্ছে আমি এই এক্সপিরিয়েন্সটা থেকে কি শিখেছি, এবং আপনি কিভাবে এরকম মেথড ইউজ করে হয়তো আপনার নেক্সট চাকরিটাও পেতে পারেন। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিই। গত 10+ ইয়ার্স ধরে আমি এইচআর প্রফেশনাল হিসেবে কাজ করছি টেকনোলজি ইন্ডাস্ট্রিতে। আমি এখন পর্যন্ত 4টা দেশে কাজ করেছি এবং অ্যাটলিস্ট 10-12টা দেশে মানুষকে হায়ার করেছি। সো ফার্স্টে চলে যায় 2019-এর কাহিনীতে। এই সময় আমি পাঠাও লিমিটেডের হেড অফ এইচআর ছিলাম, অ্যান্ড অ্যাট দিস টাইম আমি কোম্পানিতে ছিলাম অ্যাবাউট 3 ইয়ার্স, অ্যান্ড আই ওয়াজ লুকিং ফর এ সুইচ। এবং মেইনলি আমি সুইচটা চাচ্ছিলাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া রিজনে। সাউথ ইস্ট এশিয়া রিজন বলতে আমি দেখছিলাম সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড অথবা মালয়েশিয়াতে চাকরি। কেন দেখছিলাম এই রিজনগুলোতে? বিকজ ওই সময়টা 2018, 19, 20 এই রিজনগুলোতে গ্লোবালি অনেক ইনভেস্টমেন্ট আসছিল, সো অনেক অপরচুনিটিস হচ্ছিল, এবং আমি এই রিজনটা অনেক পছন্দ করি বিকজ এখানকার ওয়েদার অনেক ভালো এবং কোয়ালিটি অফ লাইফ ইজ কোয়াইট গুড। এবং যদি থাকার কথা চিন্তা করেন, এক্সপেন্সিভ অনেক কম। সো আমি প্রায় 20-25টা চাকরির মতো অ্যাপ্লাই করার পরে মাত্র কয়েকটা ইন্টারভিউ পাই, অ্যান্ড এটার একটা কারণ ছিল যে স্পেশালি ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার জানা ছিল না। সো অবভিয়াসলি অ্যাজ আ ফরেনার, যেহেতু আমি এইসব জায়গায় কোনো কাজ করি নাই, ইন্টারভিউস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সো আমি এই সময়টা উদ্যোগ নেই যে আমি লিঙ্কডইনে হোক বা যে কোনোভাবে হোক এইসব জায়গায় কোনো প্রফেশনালসদেরকে, স্পেশালি যদি টেক ইন্ডাস্ট্রিতে চিনি, তাদেরকে আমি কন্ট্যাক্ট করবো 1 by 1 এবং আমার সিভিটা পাঠাবো এবং চেষ্টা করবো যে কোনো জব যদি আমি এভাবে সোর্স করতে পারি। সো লিঙ্কডইন একটা ফিচার আছে যেখানে আপনি আপনার কানেকশনসের পেজটাতে গিয়ে ফার্স্ট কানেকশন চেক করবেন, মানে যাদের সাথে আপনি ডাইরেক্টলি কানেক্টেড আছে, আপনার ফ্রেন্ড লিস্টে আছে, এবং ওইটা লোকেশন দিয়ে ফিল্টার করতে পারবেন। সো এইটা করে আমি এইসব দেশে আমার সব কানেকশনসগুলোকে খুঁজছিলাম যে যাদের সাথে আমার আগে হয়তো কোনোভাবে কথা হয়েছে, দেখা হয়েছে, বা কোনো রিজনের জন্য আমরা অ্যাডেড ছিলাম লিঙ্কডইনে, তাদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারি কিনা। এবং এই সময় আমি একজন এইচআর প্রফেশনালকে খুঁজে পাই যার সাথে আমি 1 বছর আগে একটা মিটিং করছিলাম আমাদের ইনভেস্টার্সদের থ্রু, অ্যান্ড আই রিমেম্বার যে তার সাথে যখন আমি দেখা করছিলাম অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম, অ্যান্ড আই রিয়েলি থট টু মাইসেলফ যে একদিন এনার মতো একটা মানুষের সাথে যদি কাজ করতে পারি তাহলে অনেক জোস হবে। অ্যান্ড আমার লাকটা অনেক ভালো ছিল, কারণ ওই সময় সে একটা পোস্ট দিয়েছিল লিঙ্কডইনে যে আমার টিমে অনেকগুলা রোলস এখন খালি আছে, আমি হায়ার করতেছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকে প্লিজ কন্ট্যাক্ট করবেন আমার সাথে। অ্যান্ড আমি যখন এই পোস্টটা দেখি আই ওয়াজ লাইক ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু আমার একটা মাথায় চিন্তা ছিল যে যেহেতু অনেক মানুষ ওই পোস্টটাতে ইন্টারেস্টেড লিখছে, আই ওয়ান্টেড টু সেট মাই সেলফ অ্যাপার্ট। আমি চিন্তা করছি আচ্ছা কীভাবে আমি হয়তো এই 5টা 10টা 15টা মানুষের চেয়ে একটু ডিফারেন্টভাবে পারসিভ হতে পারি। সো আমি আমার ফোন চেক করে দেখি যে ওনার নাম্বারটা, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমার ফোনে ছিল, বিকজ তার আগের বছরই আমি জাকার্তা ইন্দোনেশিয়াতে গিয়ে তার সাথে একটা মিটিং করছিলাম। এটা একটা ইনভেস্টর ফান্ডের ট্রিপ ছিল এবং আমরা অনেক মানুষের সাথে মিটিং করছিলাম। সামহাও ওনার সাথে আমার একটা মিটিং পড়ে গেছিল এবং ওইটার জন্য তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ফোনে সেভ ছিল। সো আমি একটা চান্স নিয়ে এই মেসেজটা পাঠাই যে হেই এক্স, I hope this finds you well. Just saw your post on LinkedIn regarding vacancies in your team. I'm very excited at the prospect of working with you and Gojek, competitor naam chilo Gojek, and would love to know about the positions. P.S. In case you never saved my number, I am Sifat from Pathao, Bangladeshi ride-sharing company, partially funded by Gojek. So Gojek actually আমাদের ইনভেস্টর ছিল একজন। অ্যান্ড Gojek যদি আপনারা না জানেন, এটা হচ্ছে মানে পাঠাও বড় ভাই। পাঠাও উবার যে জিনিসটা করে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং পাশের কয়েকটা দেশে, তারা অনেক বড় একটা প্লেয়ার এবং কোম্পানিটা হিউজ, মানে এখন আইপিও করেছে এবং আইপিওটার সময় আমি ওদের সাথে ছিলাম। So about 2 hours later, আমি একটা রিপ্লাই পাই, hey, how nice to hear from you. Yes, I do remember you. What is your email? Let me get my team to set up a call with you to discuss further. And that was it. আমি এরপরে আমার ইমেলটা তাকে দিয়ে দিই, তার অ্যাসিস্ট্যান্ট আমাকে ইমেল করে এবং আমার কাছে আমার সিভিটা চায়। এই পর্যায়ে আমি আমার একটা সুন্দর ওয়েল ফরম্যাটেড সিভি এই মানুষটাকে পাঠিয়ে দিই। অ্যান্ড আপনারা যদি আমার মতো সুন্দর একটা ওয়েল ফরম্যাটেড সিভি বানাতে চান তাহলে www.amarcv.app এ চলে যাবেন। এরপরে আমি 3টা ইন্টারভিউ দিই নেক্সট 2 উইকসে, এবং 2 সপ্তাহের মধ্যে আমার ইনবক্সে একটা অফার লেটার চলে আসে ইন্দোনেশিয়া থেকে। অ্যান্ড বিশ্বাস করবেন না, ওরা এই পজিশনটা লাইক নতুন বানাইছিল আমার জন্য, বিকজ আমাকে তারা এত পছন্দ করছে এবং আমার তখনকার স্যালারি থেকে 40% একটা ইনক্রিমেন্ট দিয়ে তারা আমাকে জবটা অফার করছে। অ্যান্ড বেস্ট জিনিস ছিল এই জবটার ব্যাপারে হচ্ছে এরা আমাকে ইন্দোনেশিয়াতে নিয়ে গেছে। সো পুরো কোভিডের সময়টা আমি অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে ছিলাম, যেটা নিয়ে আমি আরো অনেক ভিডিও বানাইছি। অ্যান্ড কোভিডের সময় যখন অনেক মানুষ চাকরি নিয়ে অনেক আনসার্টেন ছিল, আমি ওই সময় বেশ ভালো একটা স্টেবল জবে ছিলাম অল থ্রু আউট।
সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল এই চাকরিটার জন্য, অ্যান্ড ইট অল কেম ফ্রম দিস ওয়ান মেসেজ। সো এবার চলে যাই 2022-তে। 3 বছর ধরে আমি গোজেকে চাকরি করি এবং অনেক অ্যাডভেঞ্চার হয় এই সময়ের মধ্যে। গোজেক অ্যাকচুয়ালি আইপিও করে, সো এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব ভালো ছিল। এই সময়টা আমি ছিলাম হচ্ছে বালি আইল্যান্ডে, ইন্দোনেশিয়াতে। আমি মেইনলি জাস্ট একটু টাইম অফ নিচ্ছিলাম এবং চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম। সো এই সময় আমি আমার এক্স কলিগের একটা ইনস্টাগ্রাম পোস্ট দেখি যে সে একটা নতুন কোম্পানি খুলছে এবং এই কোম্পানিটা একটা ভালো অ্যামাউন্ট অফ ফান্ডিং উঠাইছে। সো আই থিঙ্ক কিছু ইনভেস্টররা তাকে $2 মিলিয়ন দিয়েছিল একটা কোম্পানি বড় করার জন্য। অ্যান্ড ইউজুয়ালি এই ধরনের সিগন্যাল বা এই ধরনের খবর যখন আপনারা জানতে পারবেন, এটা একটা ভালো সাইন যে তারা হায়ার করবে। বিকজ যখন একটা ইনভেস্টর একটা কোম্পানিকে টাকা দেয়, ইউজুয়ালি টাকা দেয় যাতে তারা অনেক তাড়াতাড়ি বড় হতে পারে, এবং টাকা পাওয়ার পরেই ইউজুয়ালি এই কোম্পানিগুলো অনেক হায়ার করে। সো ওই পোস্টটা দেখে, ইনস্টাগ্রাম পোস্টটা দেখে আমার এক্স কলিগের আমি জাস্ট কংগ্রাচুলেশনস দিছি এবং সে আমাকে রিপ্লাই করছে সাথে সাথে। অ্যান্ড এই কোম্পানিটা ইন্টারেস্টিং ছিল বিকজ এদের বাংলাদেশে একটা অফিস ছিল যেখান থেকে সব ইঞ্জিনিয়াররা কাজ করতো। সো সো ইভেন দো তাদের প্রোডাক্টটা বাংলাদেশে সেল হচ্ছিল না, বাংলাদেশ ওয়াজ আ বিগ পার্ট অফ দ্য স্টোরি। সো সে আমাকে রিপ্লাই করে বেশি ইমোশনাল হয় বিকজ হি ওয়াজ সো হ্যাপি। দিস ইজ এ থ্যাঙ্কস ভাই, বাংলাদেশ ইজ সাচ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টোরি, লাকি টু হ্যাভ মেট ইউ অ্যান্ড সাচ অ্যামেজিং পিপল। সো আমিও সুন্দর করে বলছি যে বাংলাদেশ ইজ লাকি টু হ্যাভ মেট ইউ, ওয়াজ টকিং টু আওয়ার এক্স কলিগ রিসেন্টলি, হি ইজ অলসো এক্সাইটেড। অ্যান্ড তখন আমি ক্যাজুয়ালি একটু বলেছি যে অলসো ডু wrapped up my time with Gojek last month, let me know if you need any help. And then সে আমাকে জিজ্ঞেস করছে where are you based man, we should definitely touch base bro. তারপর আমি বলি যে রাইট নাও আমি ইন বালি টেকিং টাইম অফ অ্যান্ড বিকামিং ফ্লুয়েন্ট ইন বাহাসা ইন্দোনেশিয়া। আমি তখন অ্যাকচুয়ালি অনেক সিবিএসসি ক্লাস নিচ্ছিলাম যে বাহাসা ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক ফ্লুয়েন্ট হওয়ার জন্য। সো তখন হঠাৎ করে বললো যে উই শুড ডেফিনেটলি টাচ বেস। যাই হোক, এরপরে হি বুকড আ কল উইথ মি, এবং আমি যখন ওদের সাথে ফার্স্ট টাইম কথা বলি কোম্পানিটার সাথে, ইট ওয়াজ লাইক আ ম্যাচ মেড ইন হেভেন। কারণ আমি অবভিয়াসলি বাংলাদেশি, কিন্তু আমি ইন্দোনেশিয়ায় 3 বছর ছিলাম এবং আমি এই সময় ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিছুটা ফিলিপিন্স এবং ভিয়েতনামের সাথেও কাজ করেছিলাম, এবং এই মার্কেটস নিয়ে ওরা কাজ করছিল। এই মার্কেটসে ওদের অনেক হায়ারিং দরকার ছিল, অ্যান্ড অবভিয়াসলি ওদের একটা বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল বাংলাদেশে। সো দে নিডেড সামওয়ান যে বাংলাদেশিদেরকেও হ্যান্ডেল করতে পারবে, প্লাস ইন্দোনেশিয়া যেটা একটা বড় মার্কেট হবে ওখানেও হ্যান্ডেল করতে পারবে। আমি যেহেতু ইন্দোনেশিয়ায় তখন ছিলাম, তখন ওটা ওদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। সো ওদের সাথে 2 সপ্তাহ কথা বলার পরে ওরা আমাকে একটা অফার দিল যে আচ্ছা চলো ফার্স্ট একটু অল্প কাজ করি একসাথে, তারপর দেখি যে কাজ করে ভালো লাগে কিনা। সো আমাকে একটা কন্ট্রাক্ট অফার করে লাইক 10 আওয়ার্স পার উইকের জন্য। অ্যান্ড 2 মাস পরে তারা আমার কাজ দেখে বেশ ইমপ্রেসড হয়ে আমাকে একটা ফুল টাইম অফার দেয়। মাশাআল্লাহ ভালো স্যালারি ছিল। সো আমি তখন ওটা নিয়ে নিই, এবং এটার বেস্ট পার্ট ছিল হচ্ছে যে এটা মানে কোনো একটা লোকেশনে থাকার দরকার ছিল না। সো আমি ইন্দোনেশিয়া থেকে চাকরিটা করছি, বাংলাদেশে ফেরত আসার পরেও এই চাকরিটা করছি, এবং আমি মাঝখানে ভিয়েতনাম গেছিলাম, তখনও আমি 1 মাস ভিয়েতনামে থেকে রিমোটলি কাজ করছি, এবং শ্রীলঙ্কা থেকেও আমি রিমোটলি এই কাজটা করছি। সো এই চাকরিটা এই দিক থেকে ওয়াজ ভেরি গুড। অ্যান্ড টু বি অনেস্ট এই চাকরিটা আমি পুরো নিজে বানাইছি নিজের জন্য। লাইক ওরা যখন ফান্ডিং পাইছে ওরা নিজেরাও জানতো না যে ওদের একজন HR মানুষ দরকার, কিন্তু আমি খুঁচায় খুঁচায় বের করে একটা মেসেজের থ্রুতে, একটা ইনস্টাগ্রাম ডিএম এর থ্রুতে এই অপরচুনিটিটা নিজের জন্য আনলক করি। এবার চলে আসি পার্ট 3 2024-এ। এটা হচ্ছে রোজার ঈদের পর যখন এই যে জুলাই আন্দোলন হচ্ছিল বাংলাদেশে। সো এই সময় আমি ঈদের ছুটিতে শ্রীলঙ্কা গেছিলাম, এবং আমার প্ল্যান ছিল যে অ্যাটলিস্ট 1-1.5 মাসের মতো আমি শ্রীলঙ্কাতে থাকবো, ওখান থেকে রিমোটলি কাজ করব। এটা আমার প্ল্যান ছিল, কিন্তু এই প্ল্যানটা আমাকে এক্সটেন্ড করতে হয় কারণ হঠাৎ করে দেশে আন্দোলন শুরু হয়ে যায়, এবং ইন্টারনেটের সিচুয়েশনের জন্য এবং সেফটি সিচুয়েশনের জন্য আমি ডিসাইড করেছি আমি শ্রীলঙ্কাতে আরো কয়েক সপ্তাহ থাকবো। সো এই সময় আমি একটা লিঙ্কডইন পোস্ট দেখি, আমার সেই এক্স বস যে গোজেক এক্স বস ছিল সে দিচ্ছে অ্যাবাউট ফ্র্যাকশনাল রোলস। সো এখন এই জিনিসটা বেশ পপুলার হয়ে যাচ্ছে স্পেশালি টেকনোলজি ইন্ডাস্ট্রিতে, যে একজন ধরেন আপনি মানে মার্কেটিংয়ে কাজ করেন বা ফাইন্যান্সে কাজ করেন, আপনি ফুল টাইম একটা রোল না নিয়ে পার্ট টাইম অনেকগুলো রোল করতে পারবেন, এবং এই জিনিসটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য কিছু কোম্পানি আছে। সো বেসিক্যালি একটা আমি জব অ্যাডভার্ট দেখি আমার এক্স বসের কাছ থেকে যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা এশিয়ার এসব রিজনের কিছু ফ্র্যাকশনাল রোলস হায়ার করা হচ্ছে। তো তখন দেখলাম যে এটা কার পোস্ট, গিয়ে দেখলাম যে একজন রিক্রুটারের পোস্ট এটা। অ্যান্ড এইখানে হচ্ছে আমি চালাকিটা করছি, আমি যখন তার প্রোফাইলে যাই অনেকে ইন্টারেস্টেড, অনেকে ইনফরমেশনের জন্য মেসেজ করতেছিল, কিন্তু আমি প্রোফাইলে গিয়ে দেখি যে সে তার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছে। সাপোজ হচ্ছে এটা হচ্ছে চান্স, অ্যান্ড আমি এই মেসেজটা করি, হে এক্স, আই জাস্ট কেম অ্যাক্রস ফাউন্ডেশনাল অন লিঙ্কডইন। ফাউন্ডেশনাল হচ্ছে কোম্পানিটার নাম।
I've been building and scaling teams to startups for 8 years now. This is me. আমি আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়েছি. I've been thinking of pursuing my own thing, but would love to be able to help a company in a fractional capacity in the meantime. Let me know if there's something on your radar that might need someone like me. And তারপর সে reply দিল, hey Sifat, thanks for reaching out. Would love to chat about this more. Are you free for a chat on Friday? হ্যাঁ, আমি ফ্রাইডেতে ফ্রি ছিলাম, একটা টাইম দিয়েছি, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। ওটার পরে আমাকে সে, সো ইন্টারেস্টিং নিউজ হচ্ছে আমি তার কাছে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল রোলস খুঁজছিলাম, কিন্তু সে আমাকে তার নিজের রিক্রুটমেন্ট কোম্পানির জন্য হায়ার করে ফেলে, এবং এইটার একটা বড় কারণ ছিল যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা খুব ওয়েল সেট আপ ছিল। আপনি যদি আমার লিঙ্কডইনে গিয়ে দেখেন যে আমি রেগুলারলি অনেক কিছু নিয়ে পোস্ট করি, আমার একটা ভালো প্রেজেন্স আছে, আমার ছবি, আমার কানেকশনস অনেক আছে, এবং একটা রিক্রুটারের জন্য এই জিনিসটা খুব ভালো। এই মানুষটা আমার এক্স বসের সাথে ফ্রেন্ডস ছিল, এবং আমার এক্স বসকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল যে সিফাত কেমন, ভালো কিনা, আমার হায়ার করা উচিত কিনা। সো ইভেন বিফোর আমি তার সাথে কলে ঢুকছি, সে কাইন্ড অফ ডিসিশন নিয়ে নিয়েছে যে সে আমাকে একটা চাকরি অফার করতে চায়, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই নেক্সট অপরচুনিটি। সো ফার্স্টে আমাকে পার্ট টাইম করতে বলে। সো ফার্স্টে আমি পার্ট টাইম 2-3 সপ্তাহ করার পরে অ্যাগেন সেম স্টোরি, আমাকে আমার জন্য সে তার কোম্পানিতে একটা ফুল টাইম রিক্রুটার হিসেবে হায়ার করে। এই চাকরিটা সিঙ্গাপুরে বেস ছিল, কিন্তু পুরোপুরি রিমোট ছিল। সো আমি শ্রীলঙ্কা থেকে 2 মাস এই চাকরিটা করছি, তারপরে বাংলাদেশে এসে করছি। অ্যান্ড ফান ফ্যাক্ট, খুবই র্যান্ডম, এই বসের সাথে আমি গত বছর লিঙ্কিন পার্কের কনসার্ট দেখতে গেছি ইন্দোনেশিয়াতে। এখন আপনি হয়তো এই কাহিনীগুলো শুনে বলবেন যে বাহ সিফাত, তুমি অনেক লাকি, ওয়াও, ওয়েল ডান। বাট আমি মনে করি যে আমার এই এক্সপিরিয়েন্সগুলো থেকে শেখার অনেক কিছু আছে, অ্যান্ড এই জিনিসগুলো যদি আপনি আপনার ক্যারিয়ারে ইমপ্লিমেন্ট করেন, দেন এনিথিং ক্যান হ্যাপেন। লাইক আমি 2019 কখনো ইম্যাজিন করতে পারি না যে আমি পুরো কোভিডের সময়টা ইন্দোনেশিয়ার আইল্যান্ড থেকে আইল্যান্ড ঘুরবো এবং সার্ফিং করবো, অ্যান্ড সাথে একটা ফুল টাইম ইনকামও মেনটেন করতে পারবো। অ্যান্ড আমি এখন যে লাইফটা লিড করছি, ভিডিও বানানো, আমার নিজের ব্যবসা চালানো, প্লাস আমার নিজের একটা রিমোট জব করা, সবগুলোর অনেক কিছু ইন্সপিরেশন কিন্তু আমি এইসব মানুষগুলো থেকে পেয়েছিলাম যাদের সাথে আমি কাজ করেছিলাম। সো এই এক্সপিরিয়েন্সগুলো থেকে লেসন্সটা কি, টেকঅ্যাওয়েসটা কি? নাম্বার 1 হচ্ছে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। আশেপাশে ক্লাসরুমে, রাস্তাঘাটে, হলুদের প্রোগ্রামে আমাদের ডেইলি অনেক জোস মানুষদের সাথে দেখা হয়, যারা হয়তো প্রফেশনালি অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস করছে, এবং এরকম অনেক মানুষরাই আমাদের আশেপাশে আছে, এবং তারা অনেক উইলিং টু হেল্প, কিন্তু আমরা সবসময় এটার অ্যাডভান্টেজটা নেই না। সো আমি বলবো, যখনই নেক্সট টাইম আপনি কোনো ইন্টারেস্টিং মানুষের সাথে দেখা করেন যে হয়তো প্রফেশনালি এমন কিছু করছে যেটা থেকে আপনি ইন্সপায়ার্ড, ট্রাই টু টক টু দেম। মেক শিওর যে আপনি তাদেরকে কিছু ভ্যালিউ দিচ্ছেন এবং তাদের উপরে নিজের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করছেন। ইউ নেভার নো 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর কি হইতে পারে, এবং কিভাবে তারা আপনাকে আপনার ড্রিম অপরচুনিটির সাথে কানেক্ট করে দিতে পারে। সো আমি বলবো, যখনই কোনো ইন্টারেস্টিং মানুষের সাথে দেখা হবে, তাদের লাইফের ব্যাপারে জানতে চাইবেন, এবং খুব ক্যাজুয়াল একটা জিনিস হচ্ছে তাদেরকে লিঙ্কডইনে অ্যাড করে রাখবেন। অনেকে হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে পার্সোনাল ক্লোজ ফ্রেন্ডসদের ছাড়া কাউকে অ্যাড করতে চায় না, কিন্তু লিঙ্কডইন যেহেতু এটা একটা প্রফেশনাল নেটওয়ার্ক, সবাইকে অ্যাড করতে রাজি আছে। এবং লিঙ্কডইনে থাকা মানে হচ্ছে আপনি তাদেরকে ডাইরেক্ট মেসেজ করতে পারবেন যে কোনো সময়, এবং এটা থেকে অনেক অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে। নাম্বার 2 হচ্ছে পিপল রিমেম্বার হাউ ইউ মেক দেম ফিল। আপনি যদি আমার ইন্দোনেশিয়ার এক্সাম্পলটাতে যান, এই মানুষটা যে আমাকে চাকরিটা দিচ্ছে, তার সাথে আমার 1 বছরের উপরে দেখা হয়েছিল অফিসে, কিন্তু আমার মনে আছে যে আমরা যখন কথা বলছিলাম যে আমি আমার নিজের ব্যাপারে খুব একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে সক্ষম হয়েছিলাম। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। সো যখনই কারোর সাথে দেখা হবে, মেক শিওর ইউ লিভ দেম উইথ এ গুড টেস্ট ইন দ্যার মাউথ। এবং আমার প্রথম 2টা মেসেজ যেটা সেন্ড করছিলাম, ওটা থেকে কিন্তু আমি চাকরি পাই এই জন্যে, বিকজ এরা 2টা মানুষই ইভেন তো আমাকে অতটা ভালো করে চিনতো না, তাদের মাইন্ডে আমি একজন রিলায়েবল মানুষ ছিলাম। নাম্বার 3 হচ্ছে আপনার অনলাইন ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ড আপনি অনলাইনে ক্রিয়েট করতে পারেন, এটা অনেক পাওয়ারফুল। আমার থার্ড চাকরিটা 2024-এর যে স্টোরিটা বললাম, এটাতে মেইনলি আমাকে সে নিয়েছিল বিকজ আমার লিঙ্কডইনটা অনেক পাওয়ারফুল ছিল। আমার লিঙ্কডইনের ছবিগুলো খুব সুন্দর ছিল, আমি অনেক রেগুলারলি পোস্ট করতাম, আমার অনেক কানেকশন ছিল, এবং ওভারঅল আমার প্রোফাইলটা এমন একটা প্রোফাইল যেটা দিয়ে লিঙ্কডইনে রিক্রুটমেন্ট করাটা খুব ইজি, বিকজ আমার পার্সোনাল ব্র্যান্ডটা আমি যেভাবে তৈরি করেছি। সো নিজের লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ড বা অনলাইনে একটা ভালো পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করাটা অনেক পাওয়ারফুল। অ্যান্ড ইনফ্যাক্ট আমি এই ভিডিওগুলো পার্সোনালি ক্রিয়েট করি বিকজ আমার নিজের অনলাইন পার্সোনাল ব্র্যান্ডটা অনেকটা ইম্প্রুভ হচ্ছে এই সব ভিডিওর কারণে। এবং নাম্বার 4 অ্যান্ড লাস্ট জিনিসটা হচ্ছে, ইউ মিস 100% অফ দ্য শটস দ্যাট ইউ ডোন্ট টেক, রাইট? আপনি যদি লাইফে চান্স না নেন, কখনো কিছু হবে না।
আমি হয়তো এই লিঙ্কডইন হোয়াটসঅ্যাপে 200 300 400টা মেসেজ করেও হয়তো কোনো রেসপন্স না পেতাম বা কোনো চাকরি না পেতাম, কিন্তু কেমনে কেমনে জানি আমি যেহেতু এই রিস্কগুলো নিছি, যেটাতে হয়তো আমি অনেক মেসেজ করে না রিপ্লাই পেয়ে নিজে এম্বারেসড হয়ে আমার পুরান চাকরিতে ফেরত চলে যেতাম, কিন্তু আমি আমার ইগো বাদ দিয়ে জাস্ট আমি এই চান্সটা নিছি এবং 3বারই আমার জন্য জিনিসটা খুব একটা পজিটিভ আউটকামে পরিণত হয়েছে। সো লাইফে চান্স নিতে হবে। আপনি যদি আপনার ক্যারিয়ারে মনে হয় আটকে আছেন একটা জায়গায় বা অন্য লেভেলে যেতে চান, একটু রিস্ক নেন, একটু চান্স নেন, একটু নন ট্রেডিশনাল চিন্তা করেন। আপনি যদি চান আমি এই ধরনের পার্সোনাল স্টোরিজ নিয়ে এবং লেসন্স নিয়ে আরও ভিডিও বানাই, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আপনার প্রফেশনাল পারসুটসের জন্য একটা নতুন সিভি তৈরি করতে চান, তাহলে মেক শিওর ইউ গো টু www.amarcv.app। নেক্সট ভিডিওতে দেখা হবে।